আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং অন্য ধর্মের যারা জান্স স্পোর্টস নিউজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিপিএল 2025-এ হয়ে গেল ডাবল সেঞ্চুরি। জি, আপনি ভুল শুনছেন না, বিপিএল 2025-এ হয়ে গেল ডাবল সেঞ্চুরি। বিপিএল 2025-এ হঠাৎ করে আপনি ভাবছেন যে ফিক্সিং কাণ্ড, ঢাকা সাকিব খান তিনি অনেক আশা প্রত্যাশা নিয়ে এই বিপিএলে আসছিলেন। সাকিব খান আসলে তার দল ওইভাবে পারফরমেন্স করতে পারেনি। সাকিব খানের দল আরেকটি ম্যাচ আছে আগামীকাল, হয়তো আমি যদি ভুল না করে থাকি, খুলনার বিপক্ষে। সেই ম্যাচটিতে সাকিব খানের দল আনুষ্ঠানিকভাবে খেলে বিদায় নেবেন এবং দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু, ফিক্সিং কাণ্ড, এনামুল হক বিজয়দের নিয়ে ফিক্সিং কাণ্ড, নাজমুল হোসেন অপু, শফিউল হোসেনদের নিয়ে ফিক্সিং কাণ্ডে অনেকটা উত্তাল, অনেকটা আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রতি বছর আসে, প্রতি বছর যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পেমেন্ট ইস্যু, প্লেয়ারদের পারিশ্রমিক ইস্যু, প্লেয়ারদের হোটেল, খেলার আগের দিন রাতে হোটেল পরিবর্তন করা, এসব আলোচনা সমালোচনা তো বাংলাদেশ প্রিমিয়ার লিগকে উত্তাল করে রাখে, উত্তেজনাপূর্ণ করে রাখে, আলাদাভাবে জাঁকজমক থেকে বিরত রাখে। তামিম ইকবাল খানের 5টা দল নিয়ে বিপিএল করার যে ইচ্ছা প্রকাশ করা, 5টা দল নিয়ে বিপিএল করলে কি রেজাল্ট আসবে, 5টা দল নিয়ে বিপিএল করলে কোন দিক দিয়ে বাংলাদেশ ক্রিকেট ইমপ্রুভ করবে, কোন দিক দিয়ে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করবে, সেসব বিতর্ক আলোচনা সমালোচনাকে পিছনে ফেলে হয়তো বা আমার এই আলোচনা সমালোচনাটা আপনাদের একটু স্বস্তি যোগাতে পারে। ক্রিকেট প্রেমী যারা আছেন, বিপিএলকে যারা পছন্দ করেন, টি20 ফরম্যাটকে যারা পছন্দ করেন, বাংলাদেশ ক্রিকেটকে যারা ফলো করেন, আমার এই আলোচনাটা হয়তো আপনাদের মনের একটু খোরাক যোগাবে। বিপিএলে ডাবল সেঞ্চুরি হলো। জি, 2020 থেকে 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্লেয়ারদের ব্যক্তিগত সেঞ্চুরি রেকর্ড ভাঙলেন 2025-এর বিপিএলে। 2020-এর থেকে 2025-এর বিপিএলে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি বললাম এই জন্য, 2025-এ যে 8টি সেঞ্চুরি পেয়েছে ক্রিকেটাররা, ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে এই বিপিএল অনেকটা আগিয়ে। এবং স্পোর্টিং উইকেট নিয়ে যে কথা হয়, স্পোর্টিং উইকেট নিয়ে যে আলোচনা সমালোচনা হয়, সেই আলোচনা সমালোচনা এবার যেন ফারুক আহমেদের, গভর্নিং কাউন্সিলের সভাপতি ফারুক আহমেদ, বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি প্রুভ করলেন, তিনি জানিয়ে দিলেন, তিনি বুঝাই দিলেন, তিনি বুঝালেন বাংলাদেশ ক্রিকেটের বোর্ডে যদি ক্রিকেট মস্তিষ্কর মানুষ আসে, বাংলাদেশ ক্রিকেট ইমপ্রুভ করবে। তবে দুই একটা ইস্যু ছাড়া, দুই একটা আলোচনা সমালোচনা ছাড়া এবারের বিপিএল দারুণ জাঁকজমকপূর্ণ, দারুণ উচ্ছ্বাসিত। ক্রিকেটাররা যে 4 ছক্কা দেখে দেখার জন্য টিকিট কেটে টাকা খরচ করে মিরপুরের মাঠে যায়, অন্যান্য মাঠে খেলা দেখতে যায়, তাদের টাকা হয়তো বা উসুল হচ্ছে এই 2025-এর বিপিএলে। 25-এর বিপিএলে স্পোর্টিং উইকেটে হচ্ছে 200 রান, 215 রান, 220 রান, 230 রানও অপূর্ণ দল পরিবর্তন করছে। 2020-এর বিপিএলে টোটাল 7টা দল অংশগ্রহণ করে, সেখানে মাত্র ব্যক্তিগতভাবে 4টি সেঞ্চুরি এসেছিলেন। যেটা এই বিপিএলে ডাবল সেঞ্চুরির কথা বললাম, এই বিপিএলে এখন পর্যন্ত 8টা সেঞ্চুরি হয়ে গেছে টোটালি। তার ভিতরে বাংলাদেশি ক্রিকেটাররা, দেশি ক্রিকেটাররা 4টি সেঞ্চুরির মালিক। জি, আপনি ভুল শুনছেন না। বিপিএলের ফিক্সিং কাণ্ড নিয়ে, পেমেন্ট ইস্যু নিয়ে, খেলার আগের দিন রাতে প্লেয়ারদের হোটেল পরিবর্তন করা, সব আলোচনা সমালোচনাকে পিছনে ফেলে হয়তো বা জান্স স্পোর্টস নিউজের এই আলোচনাটি হয়তো বা আপনার মনে একটু খোরাক যোগাতে পারে, একটু আশা যোগাতে পারে, একটু স্বস্তি যোগাতে পারে। চলুন আমরা এক নজরে দেখে আসি 2020 থেকে 2025-এর বিপিএলে কয়টি সেঞ্চুরি হয়েছে। 2020-এর বিপিএলে ব্যক্তিগত সেঞ্চুরি ছিল মাত্র 4টি, যেটা আমি বললাম। 2021-এর বিপিএল কোভিডের কারণে হয় নাই। 2022-এর বিপিএলে 4টি সেঞ্চুরি আসছে। 2023-এর বিপিএলে 3টা সেঞ্চুরি আসছে। 2024-এর বিপিএলে 4টি সেঞ্চুরি আসছে। 2025-এর বিপিএলে 8টি সেঞ্চুরি করেছে ব্যক্তিগত ক্রিকেটার। তার ভিতরে 4 জন দেশীয় ক্রিকেটার, আমাদের দেশীয় ক্রিকেটার তানজিদ হাসান তামিম ঢাকার হয়ে খেলছেন, লিটন কুমার দাস ঢাকার হয়ে খেলছেন, 2 জন সেঞ্চুরি পেয়েছেন। এনামুল হক বিজয় দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন, যাকে নিয়ে ফিক্সিংয়ে জড়িয়েছেন কিনা এনামুল হক বিজয়, তিনি আসলে এই বিপিএলে এখন পর্যন্ত 1টি সেঞ্চুরি মালিক। নাইম শেখ 444 রান নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক নাইম শেখ। জাতীয় দলে প্রত্যাবর্তনের সময় এসেছে হয়তো বা নাইম শেখের। শেষ মুহূর্তে তিনি চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা করতে পারে পারভেজ ইমনের জায়গায়, এবং পারভেজ ইমনের জায়গায় এনামুল হক বিজয় ও
ন্যাশনাল টিমে চ্যাম্পিয়ন ট্রফিতে ঢুকতে পারে। তবে আজকের আলোচনার বিষয় ন্যাশনাল টিম কিংবা চ্যাম্পিয়ন ট্রফি না, বিপিএলে যে 8টি সেঞ্চুরি এসেছে তার ভিতরে 4টি সেঞ্চুরি দেশীয় ক্রিকেটাররা করেছেন। 4 জনের নাম আপনারা শুনুন। বিদেশি ক্রিকেটারের ভিতরে আছেন ওসমান খান, পাকিস্তানি ক্রিকেটার ডেভিড মালান, ইংল্যান্ডের ক্রিকেটার ক্রিস গ্লেন, ইংল্যান্ডের ক্রিকেটার ঢাকার হয়ে খেলা ঢাকার অধিনায়ক তেশরা পেরেরা। এই 4 বিদেশি ক্রিকেটার এবার বিপিএলে 4 বিদেশি ক্রিকেটার 4টি সেঞ্চুরি করেছে এবং দেশীয় ক্রিকেটাররা 4টি সেঞ্চুরি করেছে। তার ভিতরে উল্লেখযোগ্য ঢাকা ক্যাপিটালের 3 জন ক্রিকেটার, এক দলে 3 ক্রিকেটার এই বিপিএলের সেঞ্চুরি পেয়েছে। যেখানে 21, 22, 20-এর বিপিএলে 3টা সেঞ্চুরি পেত, সেখানে একটি দলের ক্রিকেটাররা তারা 3টা সেঞ্চুরি করেছে। তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, তেশরা পেরেরা, এই 3 জন ক্রিকেটার ঢাকা ক্যাপিটালের হয়ে খেলছেন। তারা এই বিপিএলে 3টা সেঞ্চুরি উপহার দিয়েছে। দর্শক যারা আমাকে দেখছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনায়, হোস্ট কেন্দ্রিক আলোচনা, ফিক্সিং কেন্দ্রিক আলোচনা, প্লেয়ারদের পেমেন্ট কেন্দ্রিক আলোচনা নিয়ে বিপিএল যেন সবসময় আলোচনা সমালোচনা থাকতে পছন্দ করে, বিপিএল যেন সবসময় উত্তাল ছড়ায় সবার মাঝে। তবে এই বিপিএলে স্বস্তির বিষয়, মাঠের ক্রিকেটে দারুণভাবে উপভোগ করছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিক থেকে শুরু করে সাধারণ ক্রিকেট ভক্তরা। মাঠে যে টিকিটে যে টাকাটা উসুল করে নিয়েছেন, হয়তো বা ক্রিকেট মহল, ক্রিকেট ভক্তরা যারা ক্রিকেটকে পছন্দ করেন, প্রতি বছর এই বিপিএলের জন্য যে ক্রিকেট ভক্তরা আপনারা অপেক্ষা করেন। 2020 থেকে 25 পর্যন্ত যে বিপিএলের যে সেঞ্চুরির কথাগুলো আপনারা শুনলেন, সব বিপিএলকে পিছনে ফেলে এই বিপিএলে 8টি সেঞ্চুরির মালিক ব্যক্তিগত ক্রিকেটার। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়, এই বিপিএলে স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে। স্পোর্টিং উইকেটে খেলেছে নাইম শেখরাও বলে, দারুণ উইকেট দিলে, ভালো উইকেট দিলে আমাদের দেশের ক্রিকেটাররাও ছক্কা মারতে পারে। এই ধারাবাহিকতা বাংলাদেশ ক্রিকেটে বজায় থাকবে কিনা, এই ধারাবাহিকতা বাংলাদেশ ক্রিকেটে বজায় রাখবেন কিনা, গামিনী ডি সিলভা তিনি যদি চান, গামিনী ডি সিলভাকে যদি নির্দেশ দেওয়া হয়, বাংলাদেশ দলে মিরপুরে স্পোর্টিং উইকেট করা সম্ভব। টি20তে 228 রান করাও সম্ভব। 228 রান করাও পরিবর্তন করছে, চেঞ্জ করছে অপোনেন্ট টিম। গামিনী ডি সিলভাকে ধন্যবাদ দিতে হয়। গামিনী ডি সিলভাকে নিয়ে বেশ কয়েক মাস আগে যে আলোচনা সমালোচনা ছিলেন, এখন বিষয়টা অনেকটা স্পষ্ট, এখন বিষয়টা অনেকটা ক্লিয়ার। গামিনী ডি সিলভাকে অনেক আগে কারা লিড করতেন, স্পিনিং উইকেট বানানোর জন্য কারা লিড করতেন। বিপিএলও 3-4টা সেঞ্চুরি বেশি হয়নি। এই বিপিএলে গামিনী ডি সিলভা, ফারুক আহমেদের বিপিএল গভর্নিং কাউন্সিলরের সভাপতি ফারুক ভাই হয়তো বা এই বিষয়টা অনেক দৃষ্টি দিয়েছেন, অনেক খোঁজ খবর নিয়েছেন। বিপিএল যদি স্পোর্টিং উইকেট হয়, প্লেয়াররা রান করতে পারে, 228 রানের একটা উইকেট হয়, সেদিক তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য ইমপ্রুভ করবে, উন্নতি করবে। এভাবে যদি বাংলাদেশ ক্রিকেটের উইকেট তৈরি করতে থাকে, গামিনী ডি সিলভা যদি এভাবে উইকেট তৈরি করতে থাকে, ফারুক ভাবে তদন্ত করতে থাকে, বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে। এখান থেকে বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, এবিডি ভিলিয়ার্সের মতন ক্রিকেটাররা বের হয়ে আসবে এমনটা আশা প্রত্যাশা ক্রিকেট প্রেমীরা করতেই পারে। সবাই ভালো থাকবেন। জানছে স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।